হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা শুরু করব মোহনবাগান সুপার জায়ান্টের আপডেট দিয়ে। কালকে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ ছিল এফসি গোয়ার বিরুদ্ধে, এবং এই ম্যাচটা যদি মোহনবাগান সুপার জায়ান্ট জিততে পারতো তাহলে তারা কিন্তু আবারও লিগ শীর্ষে পৌঁছে যেত। কালকের ম্যাচটা ড্র করায় মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করেছে, অর্থাৎ তাদের কিন্তু লিগ শীর্ষে যাওয়া হয়নি কালকের ম্যাচটা ড্র করায়, এবং তারা এই মুহূর্তে কিন্তু লিগ তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে। প্রথম নম্বরে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল। এবার কিন্তু আইএসএল এর লড়াই যথেষ্ট জমজমাট হয়ে উঠেছে। বেশ কয়েকটা দল কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে রয়েছে, এবং তার মধ্যে রয়েছে কলকাতার এই দুই দল, মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল। এবং দুটো দলের কাছেই যে ম্যাচগুলো বাকি রয়েছে সেখানে প্রতিটা ম্যাচেই কিন্তু দু দলের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাছাড়া দু দলের যে ডার্বি ম্যাচ সেটা কিন্তু এবারের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ো ভূমিকা নিয়ে পথ পরিষ্কার করে দিতে পারে। এখন দেখার শেষ পর্যন্ত এবারের আইএসএল এর শিরোপা কোন দলের মাথায় ওঠে, মোহনবাগান সুপার জায়ান্ট নাকি ইস্ট বেঙ্গল নাকি অন্য কোনো আইএসএল দল। তবে ইস্ট বেঙ্গল কিন্তু এবার যথেষ্ট মরিয়া। বারবার ইস্ট বেঙ্গল কিন্তু আইএসএল এ ভালো পারফরমেন্স, ভালো দল গঠন করে বারবার পিছিয়ে পড়ে, বা আইএসএল এ তাদেরকে দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যেতে হয়। তবে এবার কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে ভালো রকম একটা সুযোগ রয়েছে সেই দুঃস্বপ্ন কাটিয়ে উঠে আইএসএল কে নিজেদের দখলে নেওয়ার। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে তোমাদের সামনে দুটো আপডেট আমি তুলে ধরবো, তবে তার আগে আমি একটা ছোট্ট ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই। কালকে আমি গিয়েছিলাম ব্রিগেড গ্রাউন্ড, এবং সেখানে যাওয়ার সূত্রেই আমার কিন্তু সৌভাগ্য হয় আমার প্রিয় দল মোহামেডান স্পোর্টিং ক্লাবটাকে ভিজিট করার। যদিও আমি খুব বেশি ভিতরে যেতে পারিনি, বাইরে থেকেই সামান্য কিছু ফটো তুলেছি এবং একটু গেটের সামনাসামনি গিয়েছিলাম ভেতরে। তো সেটা আমার কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো, কারণ আমি নিজের জীবনের প্রথম যে ম্যাচ মাঠে বসে দেখেছিলাম সেটা ছিল মোহামেডানের। তারপর থেকেই তোমরা সকলেই জানো যে মোহামেডান স্পোর্টিং ক্লাব আমার কিন্তু প্রিয় দল, এবং সেই প্রিয় দলের ক্লাব তাবু ভিজিট করার কালকে আমার কিন্তু সৌভাগ্য হয়েছিল। আশা করি পরবর্তীকালে আমি আরো ভালোভাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাবুটাকে পরিদর্শন করতে পারবো, যেটা হয়তো আমার জীবনের একটা অন্যতম সেরা এক্সপিরিয়েন্স হবে। এরপর চলে আসি ফুটবলের আপডেটে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে যে দুটো আপডেট তোমাদের সামনে তুলে ধরবো তার আগে জানিয়ে দিই আজকে কিন্তু আইএসএল এর রয়েছে ডাবল হেডার, যেখানে দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং তাদের প্রতিপক্ষ কেবিএফসি। এই খেলাটা হবে কেবিএফসির ঘরের মাঠে। অন্যদিকে দ্বিতীয় যে খেলাটা আজকে রয়েছে সেখানে মুখোমুখি হবে চেন্নাইন এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এরপর চলে আসি মোহামেডান স্পোর্টিং ক্লাব রিলেটেড প্রথম আপডেটে। মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে দুটো চিঠি পাঠিয়েছে, এবং এই চিঠির বিষয়বস্তু হলো যাতে এই সিজন থেকে অবনমন না চালু করা হয়, বা এই সিজনের জন্য অবনমনটা পোস্টপন্ড করা হয়। তোমরা সকলেই জানো এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু আইএসএল এর সবার শেষে রয়েছে, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাথার উপর কিন্তু অবনমনের খাড়া ঝুলছে। সেই খাড়া যাতে মোহামেডানের উপর না নেমে আসে সেই সূত্রেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে এই দুটো চিঠি পাঠানো। একটা চিঠি কিন্তু 27 তারিখে পাঠানো হয়েছিল এপ্রিল মাসে, এবং এই দুটো চিঠিরই এখন পর্যন্ত কিন্তু কোনো জবাব আসেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছ থেকে। মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু এই যে অবনমন এই সিজনটাকে আটকানো বা এই সিজনে পোস্টপোন রাখার ক্ষেত্রে বেশ কিছু যুক্তি কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সামনে তুলে ধরেছে, যার মধ্যে প্রথম এবং প্রধান যে যুক্তিটা হলো সেটা হলো এবার আইএসএল শুরু হওয়া নিয়ে যে টালবাহন চলছিল সেই পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটা দল কিন্তু সাফার করেছে, এবং যার মধ্যে মোহামেডান কিন্তু সব থেকে বেশি সাফার করেছে। তাছাড়া দলে অর্থনৈতিক ক্রাইসিস রয়েছে, ভালো ইনভেস্টর পায়নি, সেই সমস্ত কিছুটাও কিন্তু জানানো হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে, এবং সেটার সূত্র ধরেই বলা হয়েছে যাতে এইবারের মতো পোস্টপোন করা হয় অবনমন। কারণ মোহামেডান কিন্তু বিভিন্ন সমস্যা দিয়ে গেছে, তাও তারা কিন্তু কোনোভাবেই ম্যাচ খেলা থেকে সরে আসেনি। নানা সমালোচনায় বিদ্ধ হয়েও তারা কিন্তু প্রতিটা ম্যাচে পুরো 100% দিয়ে খেলেছে, ফুটবলাররা চেষ্টা করেছে। তাই এই সিজনটার জন্য যাতে মোহামেডানকে
অবনমন থেকে বাঁচানো যায় বা মোহামেডানকে অবনমন না দেওয়া হয়, সেটাই কিন্তু তারা বলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে। তবে তোমরা সকলেই জানো সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কিন্তু স্পষ্ট করে দিয়েছিল যে এবার থেকে কিন্তু তাদেরকে অবনমন চালু করতেই হবে, কারণ কোর্টের অর্ডারও কিন্তু সেটাই রয়েছে। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই আবেদনে, এই নিবেদনে সাড়া দিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবারের মতো অবনমনটাকে পোস্টপোন রাখে কি না, নাকি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নেমে যেতে হয় আইএসএল থেকে। যদিও এখনো মোহামেডানের কাছে কিন্তু অবনমন বাঁচানোর কিছুটা হলেও সুযোগ রয়েছে, এবং সেই সুযোগটাকে যদি কাজে লাগাতে হয় তাহলে মোহামেডানকে কিন্তু জিততে হবে পরপর ম্যাচ, এবং সেই ম্যাচের সূত্রেই আজকে কিন্তু মোহামেডান নামছে কেবিএফসির বিরুদ্ধে। কেবিএফসি যারা কিন্তু এই মুহূর্তে অষ্টম স্থানে রয়েছে এবং লাস্ট 3টে ম্যাচ তারা কিন্তু অপরাজিত। একই রকম ভাবে লাস্ট 3টে ম্যাচে অপরাজিত মোহামেডান স্পোর্টিং ক্লাবও। তবে মোহামেডান যেখানে প্রতিটা ম্যাচেই 1 পয়েন্ট করে পেয়েছে, কেবিএফসি কিন্তু সেখানে লাস্ট 3টে ম্যাচ থেকে 7 পয়েন্ট তুলে নিয়েছে এবং লাস্ট দুটো ম্যাচে দুটোতেই জয় পেয়েছে কেবিএফসি। কেবিএফসি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের অবস্থানটা কিন্তু এই মুহূর্তে অনেকটাই ডিফারেন্স রয়েছে। কেবিএফসির কাছে কিন্তু পয়েন্ট হারালেও বিশেষ কিছু সমস্যার হবে না, তারা কিন্তু চ্যাম্পিয়নশিপের দৌড়েও নেই। কিন্তু মোহামেডানের পয়েন্ট হারানো বা পয়েন্ট খোয়ানো মানেই মোহামেডানকে কিন্তু অবনমনের দিকে আরো এগিয়ে যেতে হবে। তাই যেখানে মোহামেডানের লক্ষ্য থাকবে এই ম্যাচ থেকে পুরো পয়েন্টে, সেখানে কেবিএফসির লক্ষ্য পয়েন্ট থাকলেও তাদের কাছে হারানোর কিছু নেই। তাদের কাছে কিন্তু হারলেও বিশেষ অসুবিধার কথা নয়। মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু এই ম্যাচটা থেকে পুরো 3 পয়েন্ট চাইছে এবং তারা আশাবাদী এবারের আইএসএল এর প্রথম জয় কিন্তু তারা পাবে। এখন দেখার আজকের ম্যাচে সেই জয়টা আসে কিনা। কোচ মেহরাজউদ্দিন ওয়াডু কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী। যে ধরনের ফুটবল লাস্ট 3টে ম্যাচে তার ছেলেরা খেলেছে তাতে জয় কিন্তু সময়ের অপেক্ষা। যদিও কেবিএফসি কে তিনি সমীহ করছেন এবং তিনি স্পষ্টই জানিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের তুলনায় কেবিএফসি ধারে ভারে অনেকটাই এগিয়ে। তাদের কাছে একটা যথেষ্ট শক্তিশালী স্কোয়াড রয়েছে, ভালো মানের বিদেশি খেলোয়াড় রয়েছে, যেখানে মোহামেডানের কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে। তবে এই সমস্ত সমস্যাকে তিনি যেভাবে ট্যাকেল করছেন, তোমরা জানো লাস্ট কিছু দিন ধরে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবে আরো একটা ঝড় গেছে। সেই সমস্ত কিছুকে ট্যাকেল করেও তিনি কিন্তু দলকে এক সূত্রে বেঁধে পয়েন্ট পেতে মরিয়া, এবং সেই অর্থেই তিনি কিন্তু খেলোয়াড়দের মোটিভেশন করছেন। এখন দেখার সত্যি এই আজকের এই ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব কেবিএফসির বিরুদ্ধে পয়েন্ট তুলে নিতে পারে কি না, বা এই মরশুমের প্রথম জয়টা মোহামেডান আজকের ম্যাচে পায় কিনা। অন্যদিকে কেবিএফসির লক্ষ্য কিন্তু আজকের ম্যাচ জিতে জয়ের হ্যাট্রিক করা, এবং সেই লক্ষ্যে তারাও কিন্তু অবিচল। তারাও চাইছে মোহামেডানের বিরুদ্ধে তৃতীয় জয় তুলে নিয়ে লিগ টেবিলে আরো নিজেদের অবস্থানটাকে উঁচুতে নিয়ে যাওয়ার। দুটো দলের মধ্যে ধারে ভারে শক্তিতে ডিফারেন্স রয়েছে, তবে দুটো দলেই কিন্তু পয়েন্ট পাওয়ার জন্য মরিয়া। তাই আজকে কিন্তু একটা যথেষ্ট কঠিন এবং চ্যালেঞ্জিং ম্যাচ হতে চলেছে দুই দলের মধ্যে, এবং সেক্ষেত্রে মোহামেডানের জন্য কিন্তু একটা যথেষ্ট কঠিন ম্যাচ আজ অপেক্ষা করে রয়েছে। তাছাড়া এই দুটো দল কিন্তু আইএসএল এ দুবার মুখোমুখি হয়েছে এবং দুবারেই বাজিমাত করেছে কেবিএফসি। তবে ডুরান্ড কাপে কিন্তু এই কেবিএফসি কে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অর্থাৎ 3 ম্যাচে মোহামেডান কিন্তু এখনো 2-1 পিছিয়ে। তাই আজ দেখার মোহামেডান এই 2-1 2-2 কনভার্ট করতে পারে কিনা। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই মরশুমের প্রথম জয়টা কি আজ তুলে নিতে পারবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, নাকি শেষ হাসি হাসবে কেবিএফসি? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানিও। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।